বিষয় সেবার বহিরি মুখ একমাত্র তারাই পারে। আমার ভগবানের লীলা কথা লীলা মাধুরী বর্ণনা করে আমার কৃপা হি পরম গুরু, যার যার গুরুদেব যাকে যতটুকু কৃপা করেছেন তিনি তো ততটুকু অগ্রসর হয়েছেন। তাই আজ যে আমি কি বর্ণনা করব, কেননা এই যে তুলো মনুষ্য জনপ্রিয়, আমি যে একদিন হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকি, গৌর ভক্তির পদরজ্জ সর্বাঙ্গের আপন করে আমি যে কোনদিন কৃষ্ণ ভক্তি ভিক্ষা করি জিজ্ঞাসা করি নাই ভক্তের চরণ কমলে, বলো হে কৃষ্ণ ভক্ত, বলো না হে কৃষ্ণ ভক্ত, কোন পথে গেলে সেই ব্রজের রজেন্দ্র নন্দনের দেখা মিলবে? আমি যে পাপী, আমি যে দুরাচার, আমার মুখে নাই কৃষ্ণ কথা। তাই কেমন করে সেই প্রযুক্ত আজ আমি করিব বিশ্লেষণ। তবে বাবা, যদি আপনাদের মতো সদগুরু বৈষ্ণবের তবে যে অসম্ভব সম্ভব হয়ে যায়। যদি আপনাদের মতো সদগুরু বৈষ্ণবের কৃপা, বৈষ্ণব কৃপা করি একজন বোবা ব্যক্তিও বাঁচলেই কথা বলতে পারে, একজন পঙ্গু ব্যক্তি অনায়াসে গিরি অতিক্রম করিতে পারে। শুধু আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণের আশীর্বাদে একটি শুকনো বৃক্ষে মুকুল পুষ্পিত হতে পারে। তাই সমাগত সাধুগুরু বৈষ্ণব আমার কৃষ্ণ ভক্ত মনে করে আপনাদের অন্তরের অন্তঃস্থল হতে হৃদয় নিগ্রহ কিঞ্চিত কৃষ্ণ প্রেম দিবেন বলে আপনাদের দানের বস্তু আমি গ্রহণ করি, পুনরায় আবার যেন আপনাদের মাঝে আমি বিতরণ করতে পারি। পালাতে পরিবেশন করতে আমার অনেক অনেক হয়ে যাবে, ভাষার রসবাস। তাই আমার বৈষ্ণব ভক্ত মন্ডলী নিজ গুণে ক্ষমা করিবে, নিজ পুত্রী রূপে দিবে, নিজ ভগ্নী রূপে ক্ষমা মার্জনা করে আপনাদের পক্ষ আছে, আপনাদের শ্রী রাতুল চরণে আমাদের স্থান। আমার পদের ভাষাকে পদের প্রমুখ লিপিবদ্ধ করে আজকে লিপিবদ্ধ করে
ওরে